জীবন নয় এত সোজা, জীবনকে মনে করো না তোমরা ভারী বোঝা। জীবন আসলে সুন্দর, নিজেকে তৈরি করে নিতে হবে, না হলে দুঃখে কষ্টে পৌঁছতে হবে এই ভবে। তুমি যাকে বন্ধু ভাবো বিপদে পড়ে দেখো, তারাই হাসে, বিপদে পড়লে পাবে না তাদের কখনো পাশে। আমাকে বলেছিল ক্যামেরা নিয়ে লাফালাফি করছো তুমি ব্যাং, উল্টাপাল্টা কিছু ভিডিও করলে ভেঙে দেবো তোমার ঠ্যাং। টিকটকার বলে তারা দিত গালি, তোমরা এখন মারো জোরে আমার সাবস্ক্রাইব বাটন পিছে তালি। এটা হচ্ছে আমাদের বাড়ির প্ল্যানের একটা ভিডিও। এরা পেঁয়াজ লাগাচ্ছে, পেঁয়াজের অনেক দাম, পেঁয়াজ লাগাইতে লাগাইতে শরীর থেকে বেরোয় যায় ঘাম। দেখতেই পাচ্ছেন যে শীতকালেও সোয়েটার গায়ে দিয়ে চলে আসছে। আরেকজন কাঁচা দিয়েছে চিকুন আলী সাহেব, যাকে চিকুন আলী বলে অনেকেই চিনে। তবে সমস্যা নাই, গ্রামের ছেলে অনেক কাজ করতে পারে। সকাল সকাল মিষ্টি রোদের মধ্যে চলে আসছে কাজ করার জন্য। এই দেখতে পাচ্ছেন এগুলো আসলে নিজেদের জমি, নিজেরাই কাজ করে থাকি, লোকজন নিতে হয় না। তবে পরিবারের সাথে কাজ করার মজাই আলাদা। এরা কিন্তু সবাই পড়ালেখা করে, জাস্ট সকালে 6টার দিকে আসছে এবং 8টার মধ্যে এগুলো উঠানো হয়ে যাবে। পেঁয়াজ উঠাইতে তেমন কষ্ট নাই, যে পরিবারের সাথে মিলেমিশে থাকার একটা আনন্দই আলাদা। তাকে আমি বললাম যদি জড়িয়ে আসে বাতাস, লুঙ্গি আকাশে উড়লে তুমি হইও না হতাশ, তোমার নিস্তার ঠান্ডা হবে, লাগবে জোরে বাতাস। সে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল ঠিক আছে কবি সাহেব, তাহলে আপনি কবিতা লেখা শুরু করেন। কিন্তু একটা কথা বলি, এই উল্টাপাল্টা কবিতা লিখলে কি আর মানুষ শুনবে? শীতকালে এই টুপি যা অনেক বিরক্ত করে, মানে মাথায় রাখলে যাদের একটু চুল বড় তাদের চুলকানি শুরু হয় এবং মাথা থেকে মনে হয় টুপি খুলে ফেলে দেয়। তো এই ভাইরা গল্প করতে করতে দেখুন যে অনেকখানি পেঁয়াজ উঠে ফেলছে। আর গ্রামে একটু বেশি পেঁয়াজ চাষ হয়, কারণ পেঁয়াজের মন মানে 40 কেজিতে 1 মন হয়। আপনি হয়তো বুঝেন, এই 1 মন পেঁয়াজের দাম 3000 হয়। আর প্রত্যেকটা কৃষক প্রায় 500-600 মন করে পেঁয়াজ পায়। এতে তাদের অনেক আর্থিক লাভ হয়, কারণ পাট থেকে পেঁয়াজ চাষ করা বেশি সুবিধা এবং বেশি লাভজনক। এই জন্য পাট হালকা বুনলেও তারা সব জায়গা জমি যেখানে চাষাবাদ করার যোগ্য সব জায়গায় পেঁয়াজ লাগাই দেয়। দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে ওই যে লুঙ্গি পরা সাদা সোয়েটার এক চাচা, তো উনি কী করেছিল, ওনার একটা জীবন কাহিনী শোনায় যে উনি একদিন আইসক্রিম বিক্রি করতো, মানে অনেক আগে আইসক্রিম এখন বলি, তখন ঘোল বলতো, যে দইয়ের মতো ঘোল। ওই ঘোলওয়ালার সাথে বাজি ধরেছিল, ওনার প্রায় 5 কেজি ঘোল খেয়ে ফেলেছিল বাজি ধরে। তারপর থেকে এই ঘোলওয়ালা ব্যবসায় ছেড়ে দিয়েছিল। সে কাহিনী এখনও বলে এলাকার মানুষ হাসাহাসি করে যে আসলে যে খাইতে পারে তার সাথে কখনো বাজি ধরতে নাই। গ্রামের মানুষ সরল সোজা, টানতে পারে পরিবারের বোঝা, বিপদে আপদে কারো লাগে না খোঁজা, সবাই এগিয়ে আসে। এই জন্য আসলে গ্রামের জীবনযাপন এত ভালো হয়ে থাকে। এই যে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কত মিল, কখনো হয় না ঝড়গা বিবাদ, করে না অহংকার। শহরের মানুষের মধ্যে অহংকারে হয়ে গিয়েছে তারা অন্ধকার। এই যে রসুন লাগিয়েছে, আপনারা কি জানেন রসুনের দাম কত?